লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার নবী তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসে, মহব্বত করে শোনো। এই যে আমি এখানে আঘাত করলাম, আঘাত করার কারণে আমি ব্যথা পেলাম, কষ্ট পেলাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যেই পরিমাণ কষ্ট পেলে আঘাত পাওয়ার কারণে, তোমার চাইতে আমার হাবিব অনেক বেশি কষ্ট পান। বলেন সুবহানাল্লাহ। তুমি যেই পরিমাণ কষ্ট পাইছো, আঘাত লাগছে তোমার, তুমি কষ্ট পেয়েছ, আল্লাহ বলেন ও বান্দা তোমার চাইতে তোমার নবী বেশি কষ্ট পান। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বেশি কষ্ট পান, তাহলে বলেন উম্মতের প্রতি নবীর মায়া মহব্বত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবীর মায়া মহব্বত অনেক বেশি, তাহলে সেই রাসূলকেই ভালোবাসা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখা গেছে সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন। উহুদের যুদ্ধের দিন বেঈমানদের পাল্টা আক্রমণে যুদ্ধের ময়দানের অবস্থা যখন একেবারে পাল্টে গেল, বেঈমানরা সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করলো, আল্লাহর হাবিবের উপরে যখন আক্রমণ করে বসলো, আল্লাহর হাবিবের উপর আক্রমণ করে বসলো, ওদিকে শয়তান আওয়াজ ছড়াইয়া দিল মদিনার মধ্যে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একজন মহিলা মদিনা থেকে দৌড়াইতেছেন, উহুদের ময়দানের দিকে দৌড়ান। লোকেরা জিজ্ঞাসা করে, ও মহিলা কোথায় যাও? বলে যুদ্ধের ময়দানের দিকে যাই। বলে গিয়ে কোনো লাভ নাই, তোমার যে বাবা যুদ্ধের ময়দানে এসেছিলেন তিনি শহীদ হয়ে গেছেন, গিয়ে লাভ নাই। নবীর সাহাবী বাবার কথা আমি জিজ্ঞাসা করি নাই, বলো আমার নবী কেমন আছে, নবী কেমন আছে? মহিলা দৌড়াই, মহিলা দৌড়াই, আর একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এই মহিলা কোথায় যাও? বলে যুদ্ধের ময়দানে যাই। বলে তোমার যে সন্তান এসেছিল সে তো শহীদ হয়ে গেছে, গিয়ে লাভ নাই। মহিলা বলে সন্তান শহীদ হয়েছে এটা দেখার জন্য আমি যাই না, আমাকে আগে জানাও আমার হাবিব কেমন আছে। সুবহানাল্লাহ। এই মহিলা দৌড়াইতেছেন, আমার দেখা হয়ে গেল। মহিলা কোথায় যাও? মহিলা ডাক দিয়ে বলে যুদ্ধের ময়দানের দিকে যাই। বলে গিয়ে লাভ নাই, তোমার যে ভাই যে ছিল সেও তো শাহাদাত বরণ করেছে, দুনিয়ার জমিনে নাই, গিয়ে লাভ নাই, গিয়ে লাভ নাই। এই মহিলা দৌড়ায় আর দৌড়ায়, সকলের ভিড় সরিয়ে এই মহিলা আল্লাহর হাবিবের চেহারার সামনে দাঁড়ায় যায়। তাকায়া দেখে আল্লাহর হাবিব এখনো দুনিয়াতে আছেন, নবীজি এখনো দুনিয়াতে আছেন। আল্লাহর হাবিবের জান্নাতি চেহারা দেখার পরে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সুন্দর চেহারা দেখার পরে বাবা হারানো শোক, সন্তান হারানো ব্যথা, স্বামী হারানো ব্যথা আমার মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে। আপনি আছেন, এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। আপনি আছেন, এটাই আমার জীবনের সবচাইতে বড় আনন্দ। আপনি আছেন, আপনি তো আছেন, আপনি হাবিব তো আছেন, এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। এটা সাহাবায়ে কেরাম নবীজিকে মহব্বত করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কি পরিমাণ মহব্বত করেছিলেন। হিজরতের রজনীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে বের হয়ে গেলেন। আশ্রয় নেবেন গারে সাউরের মধ্যে, গারে সাউরের মধ্যে আশ্রয় নেবেন, গর্তের মধ্যে
আল্লাহর মেহমান যারা আছেন, আল্লাহর ঘরের মেহমান তারা দেখেছেন আল্লাহর হাবিব কোথায় লুকিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন। ওখানে আশ্রয় নিবেন। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আগে এই গর্তের মধ্যে ঢুকবেন না, আমি আগে ঢুকি, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আপনি প্রবেশ করবেন। ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত কোনো পোকামাকড় যদি থাকে আমাকে দংশন করবে, আমি মারা যাব, আপনি নবী সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রবেশ করবেন না। হযরতে আবু বকর প্রবেশ করলেন। গর্তের মধ্যে প্রবেশ করার পরে পরিষ্কার করলেন। কিছু গর্ত রয়ে গেল, এই গর্তের মধ্যে নিজের চাদরগুলি টুকরা টুকরা করে গর্তের মুখগুলি বন্ধ করে দিলেন। দুইটা গর্ত বাকি রয়ে গেছে। এই দুইটা গর্তের মুখের মধ্যে হযরত আবু বকর তার আঙ্গুল দিয়ে রাখছেন, পায়ের আঙ্গুল দিয়ে রাখছেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আসেন। আল্লাহর হাবিব প্রবেশ করে আবু বকরের রানের উপরে শুয়ে পড়লেন আরাম করার জন্য। দুইটা আঙ্গুল দিয়ে রাখছেন গর্তের মুখের মধ্যে। বিষাক্ত সাপ এসে হযরতে আবু বকরের পায়ের মধ্যে এমন জোরে কামড় দেয়, আবু বকরের চেহারাটা কালো হয়ে যায়, আবু বকরের চোখের মধ্যে পানি এসে যায়। হযরতে আবু বকরের চোখের মধ্যে পানি, নিজের অজান্তে এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের জান্নাতি চেহারার মধ্যে যখন পড়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব চোখটা খুললেন, দেখে আবু বকরের চোখে পানি। আবু বকর, কি ব্যাপার, আপনি কান্না করেন কেন, কি হয়েছে আপনার? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো দুইটা গর্তে বন্ধ করার মতো কিচ্ছু ছিল না, আমার পায়ের আঙ্গুল দুইটা দিয়ে রাখছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে বিষাক্ত সাপ মনে হয় আমাকে দংশন করেছে। এই বিষের কারণে আমি ব্যথায় নিজের অজান্তে কান্না করে দিয়েছি, আপনার জান্নাতি চেহারার উপরে পানি পড়ে গেছে। আল্লাহর হাবিব তাৎক্ষণিক উঠে পড়লেন, নিজের জবান থেকে সামান্য একটু থুতু নিয়ে আবু বকরের পায়ের মধ্যে লাগাইয়া দেন। হযরতে আবু বকর বলেন, নবীজির থুতু মুবারক আমার পায়ে লাগানোর সাথে সাথে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাই, আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু বকর এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে এই জন্যই নবীজি বলছেন, দুনিয়ার মধ্যে কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আমি হযরতে আবু বকরকে বন্ধু বানাইতাম। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ মহব্বত করেছেন, কি পরিমাণ ভালোবেসেছেন। হযরতে আবু বকর নবীজির খেদমত করতেন, সীমাহীন খেদমত। কিন্তু নবী যখন ঘরে চলে যায় তখন তো আর আবু বকর ঢুকতে পারে না, তখন বিবিরা খেদমত করে। সিদ্দিক আকবরের দিলের মধ্যে জ্বালা, ব্যথা, কেন আমি আমার নবীর খেদমত করতে পারি না? বাইরে তো পারি, ভিতরে পারি না। মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা, আমার মনে চায়, আমি তো বাইরে খেদমত করি, মনে চায় আমি যেন নবী যখন ঘরে থাকে তখন নবীর খেদমত করতে পারি। সুবহানাল্লাহ বলেন। তখনও যেন নবীর খেদমত করতে পারি, আমি না পারলে আমার মেয়ের যেন খেদমত করতে পারি। দেখো, এই জন্যই নবীর কাছে তোমাকে বিবাহ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শোনো, নিজের জীবনকে বাজি রেখে হলেও নবীর খেদমত করবে, কোনোদিন নবীকে কষ্ট দিবে না, কোনোদিন নবীকে কষ্ট দিবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কি পরিমাণ মহব্বত করেছেন, ভালোবেসেছেন নবীজিকে। নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবেসেছেন নবীজিকে।
মহব্বত করার কারণে হযরতে আবু বকর ঠকেন না। কথা বলেন ঠিক কি না? আবু বকর কোথায়? নবীজির জান্নাতের সাথী, রাসূলের জান্নাতের সাথী। যারাই নবীকে সালাম দেয় তারাই আবু বকরকে সালাম দেয়, আবু বকরকে সালাম দেয়। এই জন্য নবীজিকে মহব্বত করার চেষ্টা করা। হে রাসূল, আপনাকে প্রেরণ করেছি গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। এই গোটা বিশ্ব জগতের মধ্যে মুমিনও আছে, বেঈমান আছে, নামাজি আছে, বেনামাজি আছে, সকলের জন্যই নবী রহমত। তাফসীরের মধ্যে আসছে কাফেরদের জন্য নবীজি রহমত কিভাবে। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয় কাফেররা আল্লাহর নাফরমানির কারণে যেই শাস্তিগুলি অতি দ্রুত তাদের উপর এসে যাওয়ার ছিল, শুধু নবী রহমত হওয়ার কারণে তাদের উপরে তাৎক্ষণিক আল্লাহর এই আযাবগুলি আসে না। নবী যদি রহমত না হতেন তাদের জন্য, ওরা যেই পরিমাণ নাফরমানি করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ ওদেরকে শাস্তি দিয়ে শেষ করে দিতেন। রাসূলুল্লাহ মুমিনদের জন্য রহমত। মুমিনরা রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার কারণে, রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন, এগুলি বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। নবীকে যদি না মানে তাহলে এই ব্যক্তি মুমিন হতে পারবে না, আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। তাহলে মুমিনদের জন্যও নবী রহমত, বেঈমানদের জন্যও নবী রহমত, সকলের জন্যই নবীজি রহমত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সকলের জন্যই রহমত। নবীজিকে কেন আমরা মহব্বত করব, ভালোবাসবো, এই বিষয়গুলি আমাদের জানা দরকার। নবীজিকে কি কারণে মহব্বত করব, ভালোবাসবো, আমাদের সাথে নবীর সম্পর্ক কি, এগুলি না জানার কারণে, না বোঝার কারণে নবীজির সুন্নাতের গুরুত্ব আমাদের মধ্যে একেবারেই না। নবীজির সুন্নাত এটা না পড়লে কি হয়? দেখা যায় নামাজের আগে পরে সুন্নাত থাকে, অনেক আল্লাহর বান্দারা পড়ে না। কেন? এটা সুন্নাত। ফরজ তো পড়ছি, এটা সুন্নাত না পড়লে কি অসুবিধা? বাম হাত দিয়ে বান্দা চা পান করতেছে, তার মনের মধ্যে একটা বিষয় কাজ করে, আরে ডান হাতে খাওয়া সুন্নাত, সুন্নাত না মানলে অসুবিধা কোথায়? এই জন্য আমাদের জানতে হবে রাসূলুল্লাহ আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের দুইটি আয়াত স্মরণ করলেন। একটি আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের ব্যাপারে মায়া মহব্বত প্রকাশ করেছেন। আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, আপনি যদি আমার উম্মতদেরকে শাস্তি দেন তাহলে এরা তো আপনারই বান্দা, যারা আমাকে মানবে তারা আমার অন্তর্ভুক্ত, আর যারা আমাকে মানবে না তারা আমার দলের লোক না। আপনি তাদেরকে ক্ষমা করবেন না কি করবেন এটা আপনার বিষয়। এরপরে আরেকটি আয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের ব্যাপারে মায়া মহব্বত প্রকাশ করেছেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আপনি যদি এদেরকে শাস্তি দেন এরা তো আপনারই বান্দা, ক্ষমা যদি করে দেন আপনিই তো ক্ষমাশীল। উম্মতের ব্যাপারে মহব্বত প্রকাশ করলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি আয়াতে কারিমা স্মরণ করার পরে দুইটা হাত আসমানের দিকে উত্তোলন করলেন। ফারফা ইয়াদাই, আসমানের দিকে উত্তোলন করে বলতেছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হাদিসের মধ্যে এসেছে ওয়াবাকা, নবীজি কান্না আরম্ভ করলেন। উম্মতের মায়ায় নবীজি আমার কান্না আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো কান্না করার কারণ কি, কি কারণে নবীজি কান্না করেন। এটা সকলের চাইতে ভালো জানেন তিনি কে। আরো জোরে বলেন কে। আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও জিজ্ঞাসা করেন, ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো কি কারণে তিনি কান্না করেন, কি কারণে কান্না করেন। জিবরাইল আমিন নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ওগো আল্লাহর হাবিব, কি কারণে আপনি কান্না করেন, কি কারণে কান্না করেন। নবীজি বলেন, আমার উম্মতের কথা মনে পড়ে যায়, উম্মতের মায়ায় কান্না করতেছি। জিবরাইল আমিন যখন আল্লাহ রব্বুল আলামিনকে জানায়া দেন, রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে জানায়া দাও আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খুশি করায়া দিবে। উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করায়া দিবেন। উম্মতের ব্যাপারে আপনাকে আল্লাহ পাক কষ্ট দিবেন না। উম্মতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কষ্ট দিবেন না। যাদের কথায় আপনি বলবেন তাদেরকেই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবে। নবীজি আমার এই হাদিসে উম্মতের প্রতি মায়া মহব্বত প্রকাশ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উম্মতকে নবীজি বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। উম্মতকে বেশি ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন। আরেকটি হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং তোমাদের দৃষ্টান্ত কেমন শোনো। একজন ব্যক্তির নেই, যেই ব্যক্তি আগুন জ্বালালো, আগুন জ্বালাবার পরে কীট পতঙ্গ আগুনের মধ্যে ঝাঁপায়া ঝাঁপায়া পড়ে। ছোট্টকালে যখন চেরাগ নিয়ে মোমবাতি জ্বালিয়ে লেখাপড়া করতাম, দেখতাম অনেক কীট পতঙ্গ এপার থেকে ওপার লাম দিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা। বান্দা যত এগুলি সরাইতে চাই সরে না। বই বন্ধ করার পরে দেখা যেত অনেকগুলি কীট পতঙ্গ আগুনের মধ্যে স্বেচ্ছায় ঝাঁপায়া পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, পড়ে একেবারে শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, আমার এবং তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির নেই, যেই ব্যক্তি আগুন জ্বালালো। আগুন জ্বালাবার পরে এই আগুনের মধ্যে কীট পতঙ্গ বারবার এসে পড়ে, আর ওই ব্যক্তি এই কীট পতঙ্গগুলি সরাইয়া দেয়, যেন কীট পতঙ্গের মধ্যে না পড়ে সরাইয়া দেয় যান। কিন্তু কীট পতঙ্গগুলি বারবার তার বাধাকে অমান্য করে আগুনের মধ্যে ঝাঁপায়া পড়ে, শেষ হয়ে যায়। নবীজি বলেন, উম্মত, আমি বিশ্ব নবী তোমাদের কোমর ধরে ধরে রেখেছি যেন তোমরা জাহান্নামী না হও, যেন তোমরা আগুনের মধ্যে ঝাঁপায়া না পড়ো। কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে গিয়ে বারংবার আগুনের মধ্যে ঝাঁপায়া পড়ার জন্য প্রতিযোগিতা করতেছ। আমি তোমাদের কোমর ধরে রেখেছি মজবুত করে, তোমরা আমার হাত থেকে সরে গিয়ে ওই জাহান্নামের আগুনের মধ্যে বারংবার পড়ে যাইতেছ।
যেই বান্দা নামাজ পড়ে না জাহান্নামের দিকে দৌড়ায়, যেই বান্দা সুদ খায়, যে বান্দা ঘুষ খায়, অন্যায় অপরাধ করে, এই ব্যক্তি দিনের পর দিন জাহান্নামের মধ্যে ঝাঁপাইয়া পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। একবার যদি জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাও, চুল পরিমাণ তোমার কোনো কিছু আর ক্ষত থাকবে না, সব পুড়ে শেষ হয়ে যাবে। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুনের মধ্যে যেও না। নবীজি বারংবার আমাদেরকে বাধা দিয়েছেন। আবু জাহেলকে বারংবার দরজার সামনে গিয়ে বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কেউ নাই, জাহান্নাম থেকে বাঁচবে, সফল হবে। কিন্তু এরা নবীজির এই বাধা এটা কেউ মানে নাই, জাহান্নামের মধ্যে ঝাঁপায়া পড়ে গেছে। এখনো আল্লাহর বান্দারা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এখানে আব্দুল ওয়াহাব সাহেব এখানে গানের একটা অনুষ্ঠান করতেন, তাহলে মনে হয় এর চাইতে অনেক বেশি আল্লাহর বান্দাদেরকে এখানে পাওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? অথচ ওটা জাহান্নামে নিবে, ওটা বান্দাকে জাহান্নামে নিবে। ওখানে লোক থাকতো বেশি, এখানে লোক কম। কেন? এটা তো জান্নাতের পথ। বান্দা জান্নাতের চেয়ে জাহান্নামে যাওয়ার জন্য বেশি প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছে, প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছে। আজকের এই মাহফিল আগামীকাল থাকবে, আরো জোরে বলেন থাকবে? আগামীকাল থাকবে না। আগামীকাল বসে যদি থাকেন, সারা রাত যদি থাকেন, কোনো লাভ হবে? শীতের কষ্টই করবেন। আর আজকের রাত যতক্ষণ এখানে বসে আছেন আপনারা, আল্লাহর রহমত আপনাদের উপরে আল্লাহ পাক বর্ষণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছেন। নবীজি বলেন, একটার পর একজন, একজনের পর একজন ফেরেশতারা দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, যখন এইরকম দিনই কোনো প্রোগ্রাম হয়, যারা এই জায়গার মধ্যে বসে থাকে তাদের চতুর্পার্শ্বে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিতে দিতে আসমান পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতার দল, কি ব্যাপার? এই জায়গার মধ্যে যারা বসে আছে এদের কি ঘর বাড়ি কিচ্ছু নাই? এখানে ঠান্ডার মধ্যে কেন বসে আছে? ফেরেশতারা বলেন, আল্লাহ, এদের ঘর আছে, এদের বাড়ি আছে, এদের থাকার জায়গা আছে, অসুবিধা নাই। তাহলে কেন বান্দাগুলি ঠান্ডার মধ্যে বসে আছে? আমার কত বান্দা আরামের বিছানায় শুয়ে আছে, ল্যাপ কম্বল গায়ে দিয়ে বান্দা ঘরের মধ্যে আরামের ঘুম ঘুমায়। তারা বলতে থাকে, ওয়াজ মাহফিলে যাব না, ওয়াজ মাহফিলে না যাইতে পারলে আমরা জিতে গেলাম, আমরা জিতে গেলাম। মাহফিলের আয়োজন যিনি করেছেন তিনি হেরে গেলেন। তারা এই চিন্তা করে মাহফিলে আসে না। কথা বলেন ঠিক কিনা? আশপাশে সমালোচনা করে বেড়ায়, মাহফিল দিল, মাহফিল দিল, দাওয়াত দিল না কেন? কুরআনের কথা হয়, হাদিসের কথা এখানে হবে। ও আল্লাহর বান্দা, তোমার তো উচিত ছিল আল্লাহর এই বান্দার পিছনে পিছনে ঘোরা। ভাই, কবে মাহফিল হবে? জান্নাতের বয়ানগুলি আমরা শুনব, জাহান্নামের বয়ানগুলি শুনব, দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে, আমরা নামাজি হব, আমরা ভালো হব। এই মাহফিল প্রতি বছর তুমি দাও, এই বছর কবে দিবে? আমি বয়ান শোনার জন্য প্রস্তুত হয়ে আছি। তোমার জন্য এটা উচিত ছিল, কিন্তু তুমি বাঁকা হয়ে বাসায় চলে যাও, আরামের বিছানায় ঘুমাও, আর মনে করতেছ তুমি জিতে গেলে, তুমি জিতে গেলে।
লাভবান হয়ে গেলে আল্লাহর কসম করে বলি জিততে পারো নাই, কিয়ামতের ময়দানে এই মাহফিলের জন্য আক্ষেপ করবে, ঠিক কিনা? আক্ষেপ করবে কিয়ামতের দিন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, অন্যান্য বান্দাগুলি আরামের ঘুম ঘুমায় গেল, চায়ের দোকানে গেলে ওদেরকে পাওয়া যায়, আড্ডাখানায় পাওয়া যায়, ওরা মাহফিলে বসে নেই। কিন্তু আমার এই বান্দাগুলি এই মাহফিলের মধ্যে বসে গেল ঠান্ডার মধ্যে। ও ফেরেশতারা, এরা কি চায়? বলে রব্বুল আলামিন এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমরা সকলে জান্নাত চাই, কথা বলেন ঠিক কিনা? সকলেই আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমার জান্নাত দেখেছে? বলে না মাবুদ, দেখে নাই। জাহান্নাম দেখছে? না মাবুদ, দেখে নাই। আমার বান্দাগুলি জান্নাত দেখলো না, জান্নাত চাই, জাহান্নাম দেখলো না, জাহান্নাম থেকে বাঁচতে চায়। ও ফেরেশতারা, আর বিলম্ব করার সুযোগ নাই, তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, এখানে যারা বসে আছে আমি আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? রব্বুল আলামিন মেহেরবানি করে আপনার এই বান্দাগুলিকে কবুল করে নেন। হাদিসের আরেকটু অংশ বাকি রয়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই মজলিসের মধ্যে অমক অমক বান্দা আসছে ভিন্ন নিয়তে, ওয়াজ শোনার নিয়ত নাই, ভালো কোনো নিয়ত নাই। এখানে যদিও আপনারা একেবারে অন্তর থেকেই আসছেন, কথা বলেন ঠিক কিনা, ভিন্ন কোনো খাবারের ইন্তজাম নাই, এই জন্য সন্দেহ করারও কোনো সুযোগ নাই। আপনারা আসছেন একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। ফেরেশতারা বলে, আল্লাহ, অমক অমক বান্দা ভিন্ন নিয়তে আসছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, যারা ভিন্ন নিয়তে এই প্রোগ্রামের মধ্যে আসলো, আমার নেককার বান্দাদের ওসিলায় তাদের গুনাহগুলিও মাফ করে দিলাম, তাদের গুনাহও মাফ করে দিলাম। ও আমার ফেরেশতারা, ভালো করে শুনিয়া নাও, এই মাহফিলের মধ্যে আমার যে বান্দাগুলি বসলো, ওদের গুনাহ তো আমি আল্লাহ মাফ করে দেব। এই ময়দান থেকে ওরা যদি ওর মার জন্য দোয়া করে, ওর মৃত বাবার জন্য যদি দোয়া করে, ওর ভাইয়ের জন্য যদি দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওর মার কবরের আযাব মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। বাবার জন্য যদি দোয়া করে, বাবার কবরের আযাব মাফ করে দিব। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলি, যারা এখনো বাইরে বাইরে ঘুরতেছেন, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, পাশেই কবরস্থান, কবরস্থানের মধ্যে শুয়ে আছেন, প্রচণ্ড ঠান্ডার মধ্যে মা অন্ধকার কবরে মাটির ঘরে শোয়ানোর সময় বিছানা দেন নাই, বালিশ দেন নাই, কিচ্ছু দেন নাই, জুতা মোজা খুলে মাটির উপরে পা দিলেন, শরীরটার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, এত ঠান্ডা। আর ওই মা মাটির ঘরে, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, উপরে বাঁশের ছাউনি। বলেন ওই মা কত কষ্ট করে কবর জগতে শুয়ে আছেন। সন্তান হতে পারে, তোমার দোয়ার কারণে তোমার মার কবরে আল্লাহ জান্নাতি বিছানা বিছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর এই ক্ষমতা আছে। সন্তান এক ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারো আজকের এই মাহফিলে, তোমার মার কবরে আল্লাহ জান্নাতি বিছানা বিছায়া দিবেন, বাবার কবরে বিছায়া দিবেন। আজকে কবর থেকে ওই মা চিৎকার করে, ওই বাবা চিৎকার করে, আর ডাক দিয়ে বলে, সন্তান, দুনিয়ার মধ্যে কত আদর যত্ন করলাম তোমাকে, বাড়ি দিয়ে আসলাম, গাড়ি দিয়ে আসলাম, সব কিছু তোমাকে বুঝায় দিয়ে খালি হাতে অন্ধকার কবরের মধ্যে পড়ে আছি।
সন্তান আজকে কত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়, কোরআনের কথাগুলি বলতেছে। আজকে এখান থেকে আমি মার জন্য দোয়া করতে পারলে আমি মার কবরে শান্তির ফয়সালা হয়। ওই যে আব্দুর রহমান বসছে, তার মার কবরে জান্নাতি বিছানা চলে আসছে। ওই যে আব্দুর রহিম বসছে, তার মার কবরে বাবার কবরে শান্তি ফয়সালা হয়ে যায়। তুমি সন্তান কেন মাহফিলে বসতে পারলা না? কালকেও তো ঘুমাইতে পারবা, বুঝার বাকি নাই। তোমার মতো সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসাটাই আমার জন্য সবচাইতে ভুল হয়েছে, ঠিক না? অনেক মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। কবরে কিচ্ছু আছে? কবরে কিচ্ছু না। হাতটা মাটির উপরে রাখেন, দেখেন কি ঠান্ডা মাটি, মাটি কি ঠান্ডা দেখেন। সবার সামনে তিনি বসেন আমার কাছে, এবং তার ওসিলায় অনেক আল্লাহর বান্দারা দূর দূরান্ত থেকে আমার প্রোগ্রামের মধ্যে আসে। তিনি এত সুন্দর আয়োজন করলেন, মারহাবা দেওয়া দরকার ছিল, স্বাগতম জানানো দরকার ছিল। আপনি আসলেন না, তার কোনো ক্ষতি আছে? আরো জোরে বলেন, আছে? তার কোনো ক্ষতি না। আর আল্লাহর মেহেরবানি, শুকরিয়া, আমি যে বয়ান করি 1000 লোক আসলেও যেই বয়ান, আপনারা যারা বসে আছেন আপনাদেরকে লক্ষ্য করে আমার সেই বয়ান হবে ইনশাআল্লাহ। কারণ হেদায়েতের মালিক কে? 1 লক্ষ মানুষ বসলো, একজনও হেদায়েত হলো না, লাভ আছে? আর 10 জন বসছেন, 10 জন নামাজি হয়ে গেছেন, এইটাই সফলতা। কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করব, নবীজিকে ভালোবাসবো। কেন? নবীজি উম্মতকে বেশি ভালোবাসতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনার উম্মতেরা আপনার উপরে আক্রমণ করেছিল, দান মুবারক শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের মধ্যে লোহার কড়া গুলি ঢুকে গেল। এই দিন আপনার জীবনের সবচাইতে কঠিন ছিল, নাকি অন্য কোনো দিন আপনি বেশি কষ্ট পেয়েছিলেন? কোন দিনটা জানায়া দেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, উহুদের দিন আমার উম্মত আমাকে কষ্ট দিয়েছে, দান মুবারক শহীদ করে দিয়েছে, এই দিন আমি কষ্ট পেয়েছি। কিন্তু এর চাইতে অনেক বেশি আমি কষ্ট পেয়েছিলাম তায়েফের ময়দানে। আমি মক্কা থেকে হিজরত করে চলে গেলাম। মক্কার লোকেরা যখন আমার দাওয়াত কবুল করলো না, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদেশে দাওয়াতের কাজ নিয়ে চলে গেলাম তায়েফের জমিনে। তায়েফে যাওয়ার পরে লিডার শ্রেণী যারা আছে তাদেরকে আমি দাওয়াত দিয়ে আরম্ভ করলাম। এই লিডারগুলি যদি দাওয়াত কবুল করে নাই, লিডাররা যদি দাওয়াত কবুল করে নাই, তাহলে অন্যান্য লোকেরাও না এসে দাওয়াত কবুল করে নিবে। এই জন্য আমি রওনা হয়ে গেলাম, তাদেরকে দাওয়াত দিলাম। কিন্তু এই লিডারেরা আমার দাওয়াত কবুল করলো না, আমাকে ফিরাইয়া দিল, দরজা থেকে আমাকে দাঁড়াইয়া দিল, ফিরাইয়া দিল। আমি আমার ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি ফিরে যাইতেছি। ওই নাফরমান বান্দাগুলি, সর্দারগুলি আমাকে অপমান করে শুধু ক্ষান্ত হয় নাই, ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, দেখো এই যে মক্কা থেকে একটা পাগল আসছে, তোমাদের বাপ দাদার ধর্মের বিপরীতে আর একটা নতুন ধর্ম নিয়ে কি জানি বলে, কি জানি প্রচার করে। নাও নাও, ব্যাগ ভর্তি পাথর দিলাম তোমাদেরকে, এই লোকটাকে মেরে শেষ করে দাও, যেন তোমাদের বাপ দাদার ধর্মের বিপরীতে কোনো কথা বলতে না পারে। পাথর মেরে তাকে শেষ করে দাও। বাচ্চারা পাথর মারতে লাগলো। পাথরের আঘাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক, পার জুতা রক্তে একাকার হয়ে গেল, তার সাথে লেগে গেল জুতা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার জমিনের মধ্যে পড়ে যান, জমিনের মধ্যে পড়ে যান। ঠিক এমন সময় জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি আপনার কওমকে যে দাওয়াত দিলেন, তারা আপনার সাথে কি আচরণ করেছে, কি কথা বলেছে, আপনার রব সব কিন্তু শুনে ফেলেছেন। আপনার জবাবে তারা কি বলেছে সব আল্লাহ পাক শুনেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো পাহাড়ের ফেরেশতাকে পাঠায়া দিয়েছেন, আপনি আদেশ করেন, যা আপনি আদেশ করবেন সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। পাহাড়ের ফেরেশতা হাজির হয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায় দিয়েছেন, আমি পাহাড়ের ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কওমের লোকেরা দাওয়াত মানে নাই, কবুল করে নাই, আপনার সাথে খারাপ আচরণ করতে সব আল্লাহ দেখেছেন, শুনেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার যা মনে চায় আদেশ করেন, বাস্তবায়ন হবে। আপনি যদি আদেশ করেন এই তায়েববাসীকে দুইটা পাহাড়ের মাঝখানে রেখে মুহূর্তের মধ্যেই আমি শেষ করে দেব, যদি আপনি চান। আবার মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও পাহাড়ের ফেরেশতা, ও জিবরাইল, আমি যদি আদেশ করি আর আদেশ অনুযায়ী যদি আমার উম্মতদেরকে শেষ করে দাও, বলো আমি কাদেরকে কালেমার দাওয়াত দিব, কাদেরকে আমি কালেমার দাওয়াত দিব। আমি আশাবাদী, এরা যদিও আমার দাওয়াত কবুল করে না, আমি আশাবাদী এদের বংশধরদের মধ্য থেকে এমন সন্তান দুনিয়াতে আসবে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা যদি না পড়ে, এদের সন্তান সন্ততি নাতি পুতিরা পড়বে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরাইল, না না, আমার এই উম্মতদেরকে ধ্বংস করবা না, উম্মতদেরকে ধ্বংস করবা না। বলেন, উম্মতের প্রতি নবীজির মায়া মহব্বত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই নবীকেই ভালোবাসা দরকার, এই নবীকে ভালোবাসা দরকার, যে নবী আমাদের জন্য কান্না করে, যে নবীর দাম দাম শহীদ হন, রক্তাক্ত হন, কিন্তু উম্মতের ব্যাপারে বদদুয়া করেন না। উম্মত শেষ হয়ে যান, আমরা সামান্য একটু আঘাত পেলে মনে মনে বলতে থাকি তুই ধ্বংস হ। এত মানুষ মরে, এই লোকটা মারা যায় না। আমরা বলতে থাকি সমাজের মধ্যে এই লোকটা এত খারাপ, এত ভালো ভালো মানুষ মরে, এই লোকটা মরে না। আমরা এই কথাগুলি বলি সামান্য আঘাত পেয়ে, কষ্ট পেয়ে। অথচ আল্লাহর হাবিব কত কষ্ট পেয়েছেন, নবীজি কখনো বদদুয়া করেন না, দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহ আমার কওমকে হেদায়েত দান করে। বলেন সুবহান, আমার কওমকে আপনি হেদায়েত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, প্রত্যেক নবীদের, আমি আপনাদেরকে বুঝাচ্ছি কেন নবীকে ভালোবাসবো। নবীজি বলেন প্রত্যেক নবীর স্পেশাল একটা দোয়া ছিল, প্রত্যেক নবী এই দোয়াটা করলেই আল্লাহ কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নবীর জন্য স্পেশাল একটা দোয়া ছিল। সকল নবীরাই দুনিয়ার মধ্যে এই দোয়াটি করে ফেলেছেন, কিন্তু আল্লাহর হাবিব বলেন আমি আমার এই স্পেশাল দোয়াটি গোপন করে রেখেছি, গোপন করে রেখেছি। দুনিয়ার মধ্যে কোনোদিন এই দোয়াটি আমি করি নাই, করব না। এটাকে আমি গোপন করে রেখে দিয়েছি আমার গুনাহগার উম্মতের জন্য। কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে আমার উম্মত যখন
গ্রেফতার হয়ে যাবে, পাকড়াও হয়ে যাবে, তখন আল্লাহর দরবারে গুনাহগার উম্মতদের জন্য এই দোয়াটি আমি করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্পেশাল দোয়া ওই দিন আমি করব, যেহেতু দোয়া করলেই আল্লাহ কবুল করবেন, এই গ্যারান্টি আছে। তাহলে আমি দুনিয়ায় করব না, এটা পরকালে আমার উম্মতের জন্য আমি রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বলেন উম্মতের প্রতি নবীর মায়া মহব্বত কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? নবীর মহব্বত বেশি, নবীর মহব্বত অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদের মুমিনদের নিকট আমি নবী সব চাইতে আপন। তোমার বাবার চাইতে আপন, তোমার মার চাইতে আপন, তোমার নিজের জীবনের চাইতে আমি নবী বেশি আপন। বলে সুবহানাল্লাহ। মার চাইতে বেশি আপন, বাবার চাইতে বেশি আপন। অনেক সময় দেখবেন মা বাবা সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আছে না নাই? মা বাবা স্বার্থের কারণে সন্তানকে জবাই করে, পরকীয়ার আসক্ত হয়ে সন্তানকে জবাই করছে। এইরকম ঘটনা আছে না নাই? এরকম ঘটনা আছে। বাবা সন্তানকে ফেলে রেখে চলে যায়, রেল লাইনে, স্টেশনে, অসহায় দুইটা বাচ্চা, বড় বোনটা ছোট্ট ভাইটাকে জড়ায় ধরে রাখছে। তোমাদের মা কোথায়? তোমাদের বাবা কোথায়? বলছে আমাদের বাবা আমাদেরকে এখানে ফেলে রেখে চলে গেছে, ফেলে রেখে চলে গেছে। অসংখ্য বান্দা ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাগুলিকে মা ফেলে দিয়ে চলে যায়, বাবা রেখে চলে যায়। আর এই বাচ্চাগুলি সারাটা জীবন কেঁদে কেঁদে বালিশ ভিজায়, কারণ মার মায়া মহব্বত ভালোবাসা মা ছাড়া বিকল্প অন্য কোথাও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মার মায়ের ভালোবাসা মহব্বত মা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। বলেন তো, যাদের এখানে মা নাই, যাদের বাবা নাই, ওই মার ভালোবাসা, ওই বাবার ভালোবাসা মা বাবার পরে আর কোনোদিন পাইছেন? আর কোনোদিন পান নাই, পাওয়ার কোনোই সম্ভাবনা নাই, কোনোই সুযোগ নাই। মা দ্বিতীয়টা হয় না, মা দ্বিতীয়টা হয় না, বাবা দ্বিতীয় হয় না, বাবা একটাই হয়, মা একটাই, মা দ্বিতীয় হয় না, মা দ্বিতীয় হয় না। কিন্তু এই মাও দেখা যায় সন্তানকে ছেড়ে চলে যায়, বাবা সন্তানকে ছেড়ে চলে যায়। আজকে যারা এই মাহফিলে আসে নাই, তারা কি নিজেরা নিজেদের ভালো চায়? আরো যারা বলেন চায়? যারা আজকে মাহফিলে আসলো না, কম্বলের মধ্যে শুয়ে আছে, তারা কি নিজেরা নিজেদের ভালো চায়? নিজেরা নিজেদের ভালো চায় না। এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। নিজেরা নিজেদের ভালো চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই। উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে, নিজের মার চাইতে, বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে। যতক্ষণ বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই হাদিস যখন আল্লাহর হাবিব বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার চাইতে, বাবার চাইতে, সকলের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের জীবনের চাইতে এখনো বেশি মহব্বত করতে পারি নাই, এখনো বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওমর, এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। উমরের শানে নবীজির এই কথা
পরিপূর্ণ ইমানদার হতে পারো না, ইমানদার হতে পারো না। আমরা কি পারছি? আমরা তো আর আগেই পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, কেমন আশিকে রাসূল ছিলেন, মুহূর্তের মধ্যে ডুব দিলেন চিন্তার সাগরে, চোখ খুলে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল এখন আপনি আমার কাছে আমার মার চাইতে, আমার বাবার চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতেও বেশি প্রিয়, আমার নিজের জীবনের চাইতেও বেশি আপন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওমর, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারলে, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারলে। ও আল্লাহর বান্দারা, ওমরের শানে যদি আল্লাহর হাবিবের এমন বাক্য হয়, বলেন তো আমাদের অবস্থা কি? আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নেক আমল নাই, কিন্তু মনে করি এলাকার সবচাইতে ভালো মানুষ আমি, সবচাইতে ইমানদার আমি। জুমার নামাজ পড়ে বান্দা, 2 ওয়াক্ত নামাজ পড়ার পরে মনে করে আমি সবচাইতে বড় ইমানদার। এইরকম লোক আছে না? না, অন্যদেরকে মানুষ মনে করে না, সেই বড় নামাজি। তোমার নামাজ কবুল হয়েছে কিনা এর কি নিশ্চয়তা আছে? এর কি গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। তবে আশা রাখতে হবে কবুলে, ভয়ও দিলের মধ্যে রাখতে হবে, ভয়ও দিলের মধ্যে রাখতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জীবনের চাইতে বেশি মহব্বত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাওবার শেষ অংশে, সূরা তাওবার শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তোমার নবী তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসে, মহব্বত করে শোনো। এই যে আমি এখানে আঘাত করলাম, আঘাত করার কারণে আমি ব্যথা পেলাম, কষ্ট পেলাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তুমি যেই পরিমাণ কষ্ট পেলে আঘাত পাওয়ার কারণে, তোমার চাইতে আমার হাবিব অনেক বেশি কষ্ট পান। বলেন সুবহানাল্লাহ। তুমি যেই পরিমাণ কষ্ট পাইছ, আঘাত লাগছে তোমার, তুমি কষ্ট পেয়েছ, আল্লাহ বলেন ও বান্দা, তোমার চাইতে তোমার নবী বেশি কষ্ট পান। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বেশি কষ্ট পান, তাহলে বলেন উম্মতের প্রতি নবীর মায়া মহব্বত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবীর মায়া মহব্বত অনেক বেশি, তাহলে সেই রাসূলকেই ভালোবাসা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখা গেছে সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন। উহুদের যুদ্ধের দিন বেঈমানদের পাল্টা আক্রমণে যুদ্ধের ময়দানের অবস্থা যখন একেবারে পাল্টে গেল, বেঈমানরা সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করলো, আল্লাহর হাবিবের উপরে যখন আক্রমণ করে বসলো, আল্লাহর হাবিবের উপর আক্রমণ করে বসলো, ওদিকে শয়তান আওয়াজ ছড়াইয়া দিল মদিনার মধ্যে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একজন মহিলা মদিনা থেকে দৌড়াইতেছেন, উহুদের ময়দানের দিকে দৌড়ান। লোকেরা জিজ্ঞাসা করে, ও মহিলা কোথায় যাও? বলে যুদ্ধের ময়দানের দিকে যাই। বলে গিয়ে কোনো লাভ নাই, তোমার যে বাবা যুদ্ধের ময়দানে এসেছিলেন তিনি শহীদ হয়ে গেছেন, গিয়ে লাভ নাই। বলে ও আমার সাহাবা, নবীর সাহাবী, বাবার কথা আমি জিজ্ঞাসা করি নাই, বলো আমার নবী কেমন আছে, নবী কেমন আছে? মহিলা দৌড়াই, মহিলা দৌড়াই, আর একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এই মহিলা কোথায় যাও? বলে যুদ্ধের ময়দানে যাই। বলে তোমার যে সন্তান এসেছিল সে তো শহীদ হয়ে গেছে, গিয়ে লাভ নাই।
মহিলা বলে, সন্তান শহীদ হয়েছে এটা দেখার জন্য আমি যাই না, আমাকে আগে জানাও আমার হাবিব কেমন আছে। সুবহানাল্লাহ। এই মহিলা দৌড়াইতেছেন, আমার দেখা হয়ে গেল। মহিলা, কোথায় যাও? মহিলা ডাক দিয়ে বলে, যুদ্ধের ময়দানের দিকে যাই। বলে, গিয়ে লাভ নাই, তোমার যে ভাই যে ছিল সেও তো শাহাদাত বরণ করেছে, দুনিয়ার জমিনে নাই, গিয়ে লাভ নাই, গিয়ে লাভ নাই। এই মহিলা দৌড়ায় আর দৌড়ায়, সকলের ভিড় সরিয়ে এই মহিলা আল্লাহর হাবিবের চেহারার সামনে দাঁড়ায় যায়। তাকায়া দেখে আল্লাহর হাবিব এখনো দুনিয়াতে আছেন, নবীজি এখনো দুনিয়াতে আছেন। আল্লাহর হাবিবের জান্নাতি চেহারা দেখার পরে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সুন্দর চেহারা দেখার পরে বাবা হারানো শোক, সন্তান হারানো ব্যথা, স্বামী হারানো ব্যথা আমার মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে। আপনি আছেন, এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। আপনি আছেন, এটাই আমার জীবনের সবচাইতে বড় আনন্দ। আপনি আছেন, আপনি তো আছেন, আপনি হাবিব তো আছেন, এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। এটা সাহাবায়ে কেরাম নবীজিকে মহব্বত করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কি পরিমাণ মহব্বত করেছিলেন। হিজরতের রজনীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে বের হয়ে গেলেন। আশ্রয় নেবেন গারে সাউরের মধ্যে, গারে সাউরের মধ্যে আশ্রয় নেবেন, গর্তের মধ্যে। আল্লাহর মেহমান যারা আছেন, আল্লাহর ঘরের মেহমান, তারা দেখেছেন আল্লাহর হাবিব কোথায় লুকিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন, ওখানে আশ্রয় নেবেন। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আগে এই গর্তের মধ্যে ঢুকবেন না, আমি আগে ঢুকি, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আপনি প্রবেশ করবেন। ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত কোনো পোকামাকড় যদি থাকে আমাকে দংশন করবে, আমি মারা যাব, আপনি নবী সুস্থ থাকবে, আপনি সুস্থ থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রবেশ করবেন না। হযরত আবু বকর প্রবেশ করলেন, গর্তের মধ্যে প্রবেশ করার পরে পরিষ্কার করলেন। কিছু গর্ত রয়ে গেল, এই গর্তের মধ্যে নিজের চাদরগুলি টুকরা টুকরা করে গর্তের মুখগুলি বন্ধ করে দিলেন। দুইটা গর্ত বাকি রয়ে গেছে। এই দুইটা গর্তের মুখের মধ্যে হযরত আবু বকর তার আঙ্গুল দিয়ে রাখছেন, পায়ের আঙ্গুল দিয়ে রাখছেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আসেন। আল্লাহর হাবিব প্রবেশ করে আবু বকরের রানের উপরে শুয়ে পড়লেন আরাম করার জন্য। দুইটা আঙ্গুল দিয়ে রাখছেন গর্তের মুখের মধ্যে। বিষাক্ত সাপ এসে হযরতে আবু বকরের পায়ের মধ্যে এমন জোরে কামড় দেয়, আবু বকরের চেহারাটা কালো হয়ে যায়, আবু বকরের চোখের মধ্যে পানি এসে যায়। হযরত আবু বকরের চোখের মধ্যে পানি, নিজের অজান্তে এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের জান্নাতি চেহারার মধ্যে যখন পড়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব চোখটা খুললেন, দেখে আবু বকরের চোখে পানি। আবু বকর, কি ব্যাপার, আপনি কান্না করেন কেন, কি হয়েছে আপনার? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো দুইটা গর্তে বন্ধ করার মতো কিচ্ছু ছিল না, আমার পায়ের আঙ্গুল দুইটা দিয়ে রাখছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে বিষাক্ত সাপ মনে হয় আমাকে দংশন করেছে, এই বিষের কারণে আমি ব্যথায় নিজের অজান্তে কান্না করে দিয়েছি, আপনার জান্নাতি চেহারার উপরে পানি পড়ে গেছে,
আল্লাহর হাবিব তাৎক্ষণিক উঠে বললেন, নিজের জবান থেকে সামান্য একটু থুতু নিয়ে আবু বকরের পায়ের মধ্যে লাগাইয়া দেন। হযরতে আবু বকর বলেন, নবীজির থুতু মুবারক আমার পায়ে লাগানোর সাথে সাথে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাই, আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু বকর এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে এই জন্যই নবীজি বলছেন, দুনিয়ার মধ্যে কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আমি হযরতে আবু বকরকে বন্ধু বানাইতাম। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ মহব্বত করেছেন, কি পরিমাণ ভালোবেসেছেন। হযরত আবু বকর নবীজির খেদমত করতেন, সীমাহীন খেদমত। কিন্তু নবী যখন ঘরে চলে যায় তখন তো আর আবু বকর ঢুকতে পারে না, তখন বিবিরা খেদমত করে। সিদ্দিক আকবরের দিলের মধ্যে জ্বালা, ব্যথা, কেন আমি আমার নবীর খেদমত করতে পারি না? বাইরে তো পারি, ভিতরে পারি না। মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা আমার মনে চায়, আমি তো বাইরে খেদমত করি, মনে চায় আমি যেন নবী যখন ঘরে থাকে তখন নবীর খেদমত করতে পারি। সুবহানাল্লাহ বলেন। তখনও যেন নবীর খেদমত করতে পারি, আমি না পারলে আমার মেয়ের যেন খেদমত করতে পারি। দেখো, এই জন্যই নবীর কাছে তোমাকে বিবাহ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শোনো, নিজের জীবনকে বাজি রেখে হলেও নবীর খেদমত করবে, কোনোদিন নবীকে কষ্ট দিবে না, কোনোদিন নবীকে কষ্ট দিবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কি পরিমাণ মহব্বত করেছেন, ভালোবেসেছেন নবীজিকে। নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবেসেছেন নবীজিকে। মহব্বত করার কারণে হযরতে আবু বকর ঠকেন না। কথা বলেন ঠিক কি না? আবু বকর কোথায়? নবীজির জান্নাতের সাথী, রাসূলের জান্নাতের সাথী। যারাই নবীকে সালাম দেয় তারাই আবু বকরকে সালাম দেয়, আবু বকরকে সালাম দেয়। এই জন্য নবীজিকে মহব্বত করার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।